শান্তি এবার আই থিঙ্ক জেসন উইলকক্সের এবার শান্তি হবে। ব্যাক ফোর খেলো, ব্যাক ফোর খেলাতে হবে। গ্যারি নেভিলের কথা শুনে কোবি মাইনোকে টিমে আনতে হবে। গ্যারি নেভিলের কথা শুনে আর পল স্কোলসের কথা শুনে তুমি ম্যানেজার স্যাক করবে। আর তারপর কি হবে, যেটা হবার, রুবেন অ্যামোরিমের টাইমে না, যে ব্যাক থ্রি যখন খেলছিল, যখন ব্যাক থ্রি সো কল্ড ইউনাইটেড ডিএনএর বাইরে গিয়ে যখন ফুটবল খেলছিল, তারা চান্স ক্রিয়েট করছিল, তারা চান্স কনভার্টও করছিল। আর আজকে এগেনস্ট ব্রাইটন, আবার যে ব্রাইটন ছখানা তাদের ফার্স্ট টিম প্লেয়ারকে চেঞ্জ করে নেমেছিল এগেনস্ট ইউনাইটেড, মানে ভাবুন লেভেলটা নামতে নামতে কোথায় গেছে। এগেনস্ট ইউনাইটেড একটা টিম একটা নকআউট ম্যাচে, তাও আবার এফএ কাপের মতো নকআউট ম্যাচে, এটা কোনো ওই আপনার লিগ কাপের নকআউট ম্যাচে না, সেখানে ছখানা তার ফার্স্ট টিম প্লেয়ারকে বসিয়ে দিচ্ছে, বলছে ভাই আমার অন্যান্য যে প্লেয়ারগুলো তারা এই ম্যাচে একটু প্র্যাকটিসের সুযোগ পেয়ে যাবে, এর থেকে বেটার অপোনেন্ট কোথায় পাবো, এর থেকে ল্যাথার্জিক অপোনেন্ট কোথায় পাবো, যে টিমের রাইট ব্যাক যুগের পর যুগ ডিয়েগো ড্যালট খেলতে পারে। আমি শুনেছিলাম যে রাফায়েল, ব্রাজিলের যে রাফায়েল ছিল রাইট ব্যাকে, সে নাকি ইউনাইটেডের হিস্ট্রির অন্যতম বাজে রাইট ব্যাক। তাহলে ডিয়েগো ড্যালট কি? ডিয়েগো ড্যালট তো ইউনাইটেডের হিস্ট্রি না, শুধু ফুটবল হিস্ট্রির অন্যতম বাজে রাইট ব্যাক। ম্যাচের পর ম্যাচ সব থেকে ইম্পর্টেন্ট চান্সগুলো গিয়ে ডিয়েগো ড্যালটের পায়ে পড়ে আর ও মিস করে, আর সেখান থেকে শুরু হয় আমাদের মিস করার। আমি ছোটোবেলা থেকে, মানে আমি আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি ইউনাইটেডের বেঞ্চের দিকে তাকালে অপোনেন্ট হেরে যেত। একটা টিমের ইউনাইটেডের একটা টিমের 4টে করে স্ট্রাইকার থাকতো, 2টো মাঠে খেলতো, 2টো বসে থাকতো। অপোনেন্ট ভাবতো যে ভাই গোল যখন হচ্ছে না, অপোনেন্ট একটু মনে মনে খুশি হতো যে এই 2টো স্ট্রাইকার চলে গেছে, ভাই আজকে এরা গোল করতে পারবে না, সেই সময় 2টো স্ট্রাইকার নামতো, টেডি শেরিংহাম নামতো, ওলে গানার সোলস্কার নামতো, এরমভাবে। একটা সময় দেখেছি রুনি আর রোনাল্ডো খেলছে, তেভেজ আর আপনার লুইস নামছে, তেভেজ আর বারবাটভ নামছে, এইগুলো দেখেছি। আর আজকে কি দেখতে হয়, কোনো স্ট্রাইকার নেই বেঞ্চে, কোনো উইঙ্গার নেই বেঞ্চে। হ্যাঁ মানছি বাবু আর আমাদ আসবে, বাট স্টিল রাসমাস হয়ল্যান্ডকে ছেড়ে দেওয়া হলো কেন? ও নাকি স্টিল আজকে জেসন উইলকক্স আর ওমার বারেটা আর স্যার জিম র্যাটক্লিফ, আপনাদের তো মনে শান্তি এসে গেছে যে অ্যামোরিমকে স্যাক করে কী হয়েছিল। এবার সামনে সিটি আর আর্সেনাল, সিজনটা ওইখানেই ফিনিশ হয়ে গেছিলো। আমি জানি না কে একটা এত বড় ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এত বড় একটা ক্লাব, কী করে এতটা প্ল্যানিংলেস, কী করে এতটা হোপলেস, কী করে এতটা মানে কোনো এতটা ল্যাথার্জিক পারফরমেন্স উইকে একটা ম্যাচ খেলার পর কী করে কোনো ক্লাব দিতে পারে, আমি সত্যি জানি না। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নেই, এরা টপ লেভেল ফুটবল খেলবে নাকি? চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করাটা এই টিমের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যতদিন না চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করছে ততদিন ভালো, কারণ চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে এই টিমগুলো, মানে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে ইউরোপের যে থার্ড টিয়ার টিম আছে তাদের কাছে গিয়ে নাকানি চোবানি খেয়ে শেষ হয়ে যাবে। মানে সত্যি কথা, আমার একটা বন্ধু বলেছিল, ভাই ম্যানচেস্টারে খেলা দেখা মেন্টাল হেলথের জন্য এই মুহূর্তে খুব খারাপ, খুব খারাপ। একটা পজিটিভিটি ছিল, টিমটা অ্যাটলিস্ট প্রপার ফুটবল খেলছিল, চান্সেস ক্রিয়েট করছিল, কিছু কপাল সঙ্গ দেয়নি, বাট সেটা যা শেষ করার বোর্ড করে দিয়েছে। এই ইনিওস আর গ্লেজার্স একই কয়েনের এপিট আর ওপিট, ভাই হ্যাঁ না, হোপলেস টিম, প্যাথেটিক।